আগস্টে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে এক ডাক্তারি ছাত্রীর সাথে ন্যাক্কারজনক ঘটনায় আগামী 18 জানুয়ারি রায় ঘোষণা করবে শিয়ালদহ কোর্ট। ইতিমধ্যে এই ঘটনায় জড়িত থাকার অপরাধে সিভিক পুলিশ সঞ্জয় রায়ের পাশাপাশি নাম উঠে এসেছে আরজিকরের প্রাক্তন প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলের নাম। তবে সঞ্জয় ছাড়া ইতিমধ্যেই জামিন পেয়েছেন বাকি দুইজন। অবশেষে ওই ঘটনার 5 মাস 9 দিন পর শিয়ালদহ আদালতে মূল মামলার রায় ঘোষণা হবে। সেই দিনই পরিষ্কারভাবে জানা যাবে শুধু কি সঞ্জয় রায়ই আসল দোষী, নাকি এর পিছনে রয়েছে আরো অন্য কেউ। দোষী হলে তাদের শাস্তি কি হতে পারে। এই পরিস্থিতিতে পানিহাটি বিধানসভার অন্তর্গত নাটাগড়ে নিজের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভয়ার বাবা জানালেন, বিচারের প্রথম যে সিঁড়ি সেটা আজ অতিক্রম করতে চলেছি। আমরা চাইছি এই ঘটনার পিছনে যারা যারা জড়িত তাদের সবাইকে সামনে এনে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। এখনো পর্যন্ত এই মামলায় সঞ্জয় রায় একা দোষী বলে মনে করেছে তদন্তকারী সংস্থা। এই নিয়ে বাবার বক্তব্য, বাকি অভিযুক্তরাও সকলেই সামনে আসবে, তবে এর জন্য সিবিআই এর কাছে নয়, আমাদের আদালতেই যেতে হবে। কারণ সিবিআই এখন আমাদের প্রতিপক্ষ, তারা আমাদের সঠিক উত্তর দিচ্ছে না। তাছাড়া কলকাতা পুলিশের পথ অনুসরণ করে তাতেই সিলমোহর দিয়ে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। যদিও বাবার বক্তব্য, তারা কোনোদিনই সিবিআই কে আহ্বান জানাননি। আদালতের কাছে ভালো তদন্তকারী এজেন্সি ও ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের আর্জি জানিয়েছিলেন। আদালতই সিবিআই কে তদন্তের ভার দিয়েছেন। তিনি বলেন, আমরা পরবর্তী তদন্তের জন্য সুপ্রিম কোর্ট হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছি। আদালতকে জানিয়েছি সিবিআই ঠিক করে কাজ করছে না এবং সেই বিষয়টি যেন গুরুত্ব সহকারে দেখা হয়। শীর্ষ আদালতের তরফে আশ্বাস দেওয়া হয়েছে। অন্যদিকে অভয়ার মা জানিয়েছেন, গত 5 মাসে কলকাতা পুলিশ যা করেছে তাতেই তকমা লাগিয়েছে সিবিআই। সেখানে সঞ্জয় রায়কে একাই দোষী প্রমাণিত করেছে, কিন্তু আমরা মনে করি সঞ্জয় একা কিছুতেই এ কাজ করতে পারে না। এবং 19 তারিখ 19 তারিখে ডেট দেওয়া হয়েছে, 18 তারিখে কি বলবেন? আমরা তো এর বলতে গেলে বিচারের প্রথম যে সিঁড়ি সেটা হয়তো আজকে পার করতে পারছি। 18 তারিখে যে রায়ই আসুক না কেন, আমরা তো ফার্দার ইনভেস্টিগেশনের জন্য হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি। আমরা চাইছি এর পেছনে যারা যারা যুক্ত সমস্ত অপরাধীদের সামনে এনে সে কাজ সিবিআই আনবে না কোর্ট বুঝবে কাকে দিয়ে করাবে, সবাইকে সামনে এনে সবার উপযুক্ত শাস্তি চাইছি। কিন্তু প্রথম পেজে সঞ্জয় রায় ছাড়া তো কেউ সামনে নেই। আসবে এরা সবাই নিশ্চয়ই। আপনারা যেমনভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন সেই দিনতে প্রথম দিন থেকে, এরকম যদি আপনারা আমাদের সঙ্গে থাকেন অবশ্যই সামনে হবে। আপনারা কি সিবিআই কাছে আরো দরবার করবেন বা দিল্লি? না, সিবিআইকে আমরা দরবার করব না, আমরা কোর্টে যা করার করব। আচ্ছা, আর সিবিআই কাছে যাবেন? সিবিআই এখন আমাদের প্রতিপক্ষ মনে করতে পারেন আপনারা। আচ্ছা, কেন? এরকমই পরিস্থিতি তৈরি হয়েছে আর কি। কারণ আমরা যেটা বোঝাচ্ছি সিবিআই সেটা আমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমাদের প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছে না। অথচ এই সিবিআইকে আপনারা আহ্বান জানিয়েছেন? না, সিবিআইকে আমরা কখনো আহ্বান জানাইনি। যদি অর্ডার চান আপনারা দেখিয়ে দিতে পারি। সিবিআইকে আমরা কখনোই চাইনি। কোর্টকে আমরা ভালো ইনভেস্টিগেটিং ইউনিট চেয়েছিলাম, কোর্ট সিবিআইকে ভালো মনে করে সিবিআই দিয়েছে। এবার আমরা কোর্টের কাছেই সিবিআই সম্বন্ধে যা যা বলার আছে কোর্টের কাছেই বলবো। আপনারা প্রথমে সিবিআই কে চান? না, আমরা কখনোই সিবিআই চাই। চেয়েছিলেন ভালো ইনভেস্টিগেশন? হ্যাঁ, ভালো ইনভেস্টিগেশন এবং ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত চেয়েছিলাম। আচ্ছা, কোর্টই নির্দেশ দিয়েছিল। সে যদি অর্ডারটা চান আপনারা হোয়াটসঅ্যাপ করে দিন। কোর্টই সিবিআইকে পছন্দ করেছিল বলে সিবিআইকে দিয়েছে। মানে আপনাদের আলাদা করে কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি পছন্দ ছিল না? না, মানে কোর্টের উপরেই আমরা নির্ভর করেছিলাম যে আমরা কি করব, আপনারা সঠিক বিচার আমাদের দিন। কোর্ট ভালো মনে করেছে সিবিআইকে দিয়েছিল। এই কারণেই কোর্টের দ্বারস্থ হয়েছেন যে সিবিআই এর যে তদন্ত তাতে আপনারা সন্তুষ্ট নন? অবশ্যই, সে আবার কোর্টকে বলেছি সিবিআই ঠিক মতো কাজ করছে না, আপনারা সেটা দেখুন। তাহলে এক্ষেত্রে এবং কোর্ট বলেছে দেখবে। এখন কিছু আইনগত সমস্যা আছে যেটা সুপ্রিম কোর্ট থেকে আমাদের অর্ডারটা আনতে হবে, সেই জন্য সুপ্রিম কোর্টেও আমরা একটা পিটিশন করি। কিন্তু এটা তো কোর্ট মনিটরিং ইনভেস্টিগেশন ছিল, তাহলে কোর্টকে কি সিবিআই কোথায় দিয়ে অবমাননা করবে? আপনার কি মনে হয়? অবশ্যই, কারণ কোর্টের সামনে যে সমস্ত মানে স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হয়েছে সেখানে স্ট্যাটাস রিপোর্ট দেখে সুপ্রিম কোর্টের বিচারপতিরা হতবাক হয়েছেন। কেউ বলছেন 30 বছর জীবনে আমি এসব দেখিনি। কিন্তু চার্জশিট যখন দিল তার কোনো প্রতিফলনই দেখা গেল না। কলকাতা পুলিশ যা করেছিল তাতে সিলমোহর লাগিয়ে চার্জশিটটা একটা ঢিলা চার্জশিট লোয়ার কোর্টে জমা দিয়ে দিল। কি মনে হয় কলকাতা পুলিশের তদন্তের পথ কি অনুসরণ করেছিল সিবিআই? কী করেছে কী করেনি ঠিক বলতে পারবো না, তবে সিবিআই 5 মাস ধরে খুব একটা কিছু কাজ করেছে বলে আমার মনে হচ্ছে। তা নাহলে টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষের এগেনস্টে এরা এত কিছু অ্যালিগেশন নিয়েছে, চার্জশিটে লিখে দিল এরা হাসাব করেছে, গভীর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত,
এভিডেন্স ট্যাম্পারিং করেছে, কিন্তু লাস্টে দেখা গেল যে 90 দিনের সময় বলে আমরা চার্জশিট দেবো না, বলে তাদের জামিন দিয়ে দিল। তাহলে কি সেক্ষেত্রে সিবিআইও কোনো যোগসাজশ করছে মনে হচ্ছে? সিবিআই তো কারোর সঙ্গে কোনো না কোনো ব্যাপার আছেই, নইলে এরকম করলো কেন? তাহলে কিন্তু আপনি তো তার জন্য আমাদের কোর্টের কাছে আমরা গেছি, কোর্ট যা রায় দেবে কোর্টের রায় আমরা মেনে আপনি নেব। তো তাহলে তারপরে কেন্দ্রীয় কিভাবে ভরসা সংস্থা রাখছেন? সিবিআই, আপনি কি দিল্লির দরবার করবেন একবার আপনারা? না, আমরা কোর্টের দরবার করবো, দিল্লি দিল্লিতে যাবেন না, না? কারণ অমিত শাহ এখানে এলেন, আমাদের সঙ্গে কোনো কথা বললেন না। আপনারা সেদিন দেখেছেন, এবং সেদিন আমাদের খুব উদ্বেগের মধ্যে দিন কেটেছিল। এবং সুতরাং আমরা যারা আমাদের সঙ্গে কথা বলতে চায় না, তাদের সঙ্গে কথা বলতে আমাদের কোনো লাভ নেই। কিন্তু রাজ্যের বিরোধী দল তো বারবার বলছেন আপনাদের হ্যাঁ, এবং রাজ্যের যে বিরোধী দল তারা আমাদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করছে, প্রথম দিন থেকে আমাদের সঙ্গে ছিল এবং এখনও সহযোগিতা করে যাচ্ছে। যে কোনো প্রয়োজনে তাদের কাছে রাখলে কাছে পাচ্ছি। শুভেন্দুবাবু আপনার বাড়িতে এসেছিলেন, 2-3 বার এসছেন, তিনি কি বলছেন? উনি চেষ্টা করছেন মানে যাতে আমরা সঠিক বিচার পাই। সিবিআই ব্যাপারে তলব করবেন কিছু, মানে সেটা এখনো বলেনি কিছু। তদবির করবেন? সেটা ওনাকে বলবো। তারপর কিন্তু উনি আপনাদের কি কথা চিন্তা মতো সিবিআইয়ের উপরে সেই ভরসাটা রাখা যাচ্ছে না, কেন তারপরেও আপনি কি করে আশা করেন যে আরও যারা দোষী আছে তারা গ্রেপ্তার হবে? সিবিআই যদি এখন কর্মকাণ্ড কোর্ট যেভাবে গাইড দেবে, এরপর কোর্ট যেভাবে গাইড দেবে, লাইন দেবে, সিবিআইকে সেভাবেই কাজ করতে হবে। মানে আমরা 5 মনে মাস করি। পরে আপনাদের আদালতই ভরসা। আদালতই ভরসা। সারা পশ্চিমবঙ্গের মানুষ যেরকম আপনারা কি মনে বলবো, করেছিলেন, কিছুই তো বলার নেই। এই নামটা এখানে নামটা এই পুলিশ, রাজ্য পুলিশ যা করেছিল 5 মাসে, সিবিআই সেটাতেই তকমা লাগিয়েছে এবং সঞ্জয় রায় একাদশী এটাই প্রমাণ করেছে। কিন্তু আমরা মনে করি সঞ্জয় একা কিছুতেই এ কাজ করতে পারে না। একটা জনবহুল হসপিটাল এবং আমার মেয়ে সেখানে একজন কর্তব্যরত ডাক্তার। হসপিটালের কেউ যুক্ত না থাকলে বাইরের কেউ গিয়ে একটা ঘটনা ঘটিয়ে যাবে, একটা রেপ মার্ডার করে যাবে, হসপিটালের কেউ জানবে না, এটা কেউ বিশ্বাস করবে না। কি চাইছেন এখন? প্রকৃত দোষীদের সামনে এনে প্রকৃত তার শাস্তি দোষীদের হোক। সামনে এনে কঠোর থেকে কঠোরতম শাস্তি এই আন্দোলন চলবে আপনাদের? চলবে। হ্যাঁ, আন্দোলনও চলবে এবং আদালতের সঙ্গেও লড়াই আগামী চলবে। কোনো বড় কোনো আন্দোলনে আপনার কথা ভাবছেন আপনারা? আমরা ভাবছি না, যারা ছাত্র এবং সিনিয়র ডাক্তার আমাদের সঙ্গে আছেন, তারা যেভাবে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবেন, আমরা সঙ্গে তাদের সঙ্গে আপনারা যেটা বুঝতে পারছেন যে একার পক্ষে সম্ভব নয়, একার পক্ষে সম্ভব নয়, আপনারা যেটা বুঝছেন সেটা অন্য কেউ বুঝছে না, মানে আইন আদালত কেউ বুঝতে পারছে না। অবশ্যই বুঝছি একটা এবং হসপিটালের মধ্যে এরকম একটা ক্রাইম ঘটে যাবে, কেউ দেখবে না? হঠাৎ কি ভূতের হসপিটাল হয়ে যাবে সেটা? কেউ অবশ্যই দেখলো দেখবে, না? অবশ্যই আপনারা অবশ্যই ভরসা রাখুন দেখেছে। এবং প্রথম দিনের মতো যেমন সঙ্গে আছেন, এরকম সঙ্গে থাকুন, আমরা সঠিক বিচার ছিনিয়ে আনবো। একটা জিনিস, যে কলকাতা পুলিশ যে তদন্ত করলো, অর্থাৎ কেন্দ্র রাজ্য এক্ষেত্রে কি একই পথে হাঁটছে? আমাদের মনে হচ্ছে যে সেটিং হয়ে সিবিআইকে চার্জশিটটা দিতে দিল না। সিবিআই তো বললো না যে আমরা চার্জশিট দিতে পারছি না, বললো আসলে আমরা চার্জশিট দিলাম দেবো না। না। তাহলে এগুলো শিয়ালদা। কি ধরনের দ্বিচারিতা? মানে এরা বলছে যে আপনাদের পাশে আছে, কিন্তু কেন্দ্রীয় কি সরকার বলবো এটা? কেন্দ্রীয় সরকারের ভূমিকা আমরা কি এখন বলবো? হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। কোর্টের দ্বারস্থ হয়েছি, কোর্টের থেকে আমরা যা করার এখন করবো। ওকে, থ্যাংক ইউ। স্যার একটু হিন্দিতে বলে দিন, কেমন দু লাইন আর বলতে হবে না। হিন্দিতে বলে দিন। তালা খুলে নিলেন। বলো क्वेश्चन कर दो। नेक्स्ट सुनानी है जो 18 तारीख दे दिया, तो आपको क्या लगता है ये नए उस दिन इंसाफ में तो मिलेगा? उस दिन न्याय क्या पहला सीढ़ी हम आया है और कुछ ना कुछ तो हम कोशिश कर रहा है। अभी कोर्ट का अंदर से हम जो निकलना है निकलना पड़ेगा। कोर्ट में हम जाएंगे, कोर्ट से निकलेंगे। अच्छा, CBI हाई कोर्ट भी गया है, सुप्रीम कोर्ट में भी गया है, सब लोअर कोर्ट में भी एक आर्गूमेंट जो दिया है, सबको मिला के हम कोर्ट के पास से न्याय चाहता है। सीबीआई जिस तरह से जांच कर रहा है, आपका कोई भरोसा है? सीबीआई काम ही नहीं कर रहा है। सीबीआई काम करते तो 90 इतना दिन संदीप घोष और टला थाना का उसी को इतना सब किया है बोल के उसको अगेंस्ट में कोई ना कोई चार्जशीट देते हैं। तो आपको कैसी उम्मीद है कि न्याय मिलेगा? कोर्ट CBI अच्छे से काम नहीं कर रहा है। कोर्ट जैसे इंस्ट्रक्शन देगा, इसका बाद सीबीआई को उस तरीके से काम करना पड़ेगा। बीजेपी की तरफ से कोई उम्मीद? कोई बीजेपी हमसे हर टाइम जो लोग वेस्ट बंगाल का जो नेता है, लोग है, सब हमको सब कनेक्शन में है, लेकिन केंद्रीय सरकार का जो नेता है वो लोग क्या सोचता है हमको मालूम नहीं। इस परिस्थिति के मुख्यमंत्री के कोई बयान और मुख्यमंत्री के नहीं साथ नहीं कोई मुझको बात नहीं, करना? उसका साथ कोई बात नहीं है और उससे बात करने का मन भी नहीं है हम लोग का। संजय राय के खिलाफ चार्जशीट जमा दिया है, 8 तारीख को उसके साजा घोषणा होगा ऐसा सुना जा रहा है। क्या कहेंगे इस बारे में? सिर्फ एक जन के खिलाफ वही तो बोला है, हम लोग जो विचार व्यवस्था है उसका पहले सीढ़ी में उठा है। हम कोशिश करेंगे उसका जो टॉप सीढ़ी है उसका जाएंगे और न्याय विचार छीन के लाएंगे।
अभी तो फिर एक पिटीशन दायर किया कोर्ट में। हाई कोर्ट में, लोअर कोर्ट में और सुप्रीम कोर्ट में भी, तीनों ही कोर्ट में हम लोग पिटीशन दायर किया है। जांच नया से जांच करने के लिए पिटीशन में क्या क्या बोले इसको, एक दोबारा- पिटीशन दोबारा। किया है, दोबारा नहीं, फर्दर इन्वेस्टिगेशन के लिए बोला है। री इन्वेस्टिगेशन नहीं मांगा है, फर्दर इन्वेस्टिगेशन के लिए सब कोर्ट को बोला है। एवं कोर्ट और सीबीआई ये मान लिया, और आज भी सीबीआई कोर्ट में खड़े होकर बोला है हम लोग तो फर्दर इन्वेस्टिगेशन करेगा और जो जो है अंदर में सब सामने लाएंगे।